আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। এসআইআর হিয়ারিং ক্যাম্পে চরম হয়রানি, সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সঞ্জয় ঘোষ। এসআইআর হিয়ারিং ক্যাম্পে সাধারণ মানুষের চরম ভোগান্তির চিত্র উঠে এলো। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন নানা শ্রেণীর মানুষ। সদ্য জন্ম নেওয়া শিশুকে কোলে নিয়ে মায়েদের যেমন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, তেমনি বয়স্ক মানুষদেরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এমনকি অন্ধ ব্যক্তিদেরও এই ভোগান্তি থেকে রেহাই মিলছে না বলে অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগ, এসআইআর হিয়ারিং ক্যাম্পে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণে মানবিক দিক সম্পূর্ণ উপেক্ষিত হচ্ছে। অসুস্থ, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য আলাদা কোনো সহায়তার ব্যবস্থা চোখে পড়েনি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন বারবার তাদের সমস্যার কথা জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে প্রতিবাদ সরব হন সিঙ্গুরের তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক সঞ্জয় ঘোষ। তিনি প্রকাশ্যে এই অমানবিক অবস্থার তীব্র সমালোচনা করেন এবং বলেন, সাধারণ মানুষের সঙ্গে এইভাবে আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সদ্যজাত শিশু, মা, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। তিনি কি বলেন শুনে নিন আমাদের খবরের সন্ধানে নিউজ চ্যানেলের এই প্রতিবেদনে। দাদা, গতকালে একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে এবং সেইটিকে নিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন আপনাকে। পরিষ্কার আপনাকে বলেছে গুন্ডামি করছে এবং এসআইআর এর প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে। কি বলবেন? দেখুন, এসআইআর প্রক্রিয়া চলছিল। আমাদের সরকার প্রথমে বলেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যে জায়গা হোক, অঞ্চল ভিত্তিকগুলো হোক, প্রতিটা জায়গায় হিয়ারিংটা হোক বা এসআইআর শুরু হোক। কিন্তু তা না করে সেই কোথায় 20 কিলোমিটার তাকে রাখা হচ্ছে পান্ডু আরএমসিতে। সেখানে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে যাদের বয়স 80, 85, 88, যাদের প্যারালাইসিস, যারা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, যারা হ্যান্ডিক্যাপ, যারা কানে কথা শুনতে পারে না, প্রতিবন্ধী, তাদেরকে রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে হয়রানি করছে। এবং যখন তারা রিসিপ্ট চাইতে যাচ্ছে ডকুমেন্টস জমা দেওয়ার পরে, তখন বলছে তোমাদের রিসিপ্ট দেওয়া যাবে না, কপালে স্টাম্প মারো। তোমাদের কোথায় স্টাম্প মারতে হবে? কপালে মারতে হবে না, পায়ে মারতে হবে না, বুকে মারতে হবে না, হাতে মারতে হবে। এই যে নির্বাচন কমিশনের যে প্রতিনিধিরা রয়েছেন, সেই ভাষাগুলো ঠিক বলেনি। কিন্তু আপনাকে বলি, যারা 100 বছর, 120 বছর যাদের এখানে জন্মস্থান, যারা এখানে আদি মানুষ, তাদেরকে হারিয়ে নিয়ে টেকেছে। তা আমরা গিয়ে, আমি একটা তো সর্বসাধারণ মানুষ, আমি জনপ্রতিনিধি হিসাবে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। যে পাশে গিয়ে দাঁড়াতে যারা এই কটূক্ত মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এমনি জনগণও সোচ্চার হয়েছে। আমরা কত খারাপ বলিনি, কাউকে মারতে যাইনি, কাউকে কাটতেও যায়নি, কাউকে ধরতেও যায়নি। কিন্তু ব্যাপারটা গেছে, এ যেটা করেছে এই শুভেন্দু এবং যেটা লকেট যে ভাইরালটা করেছে, সেটা হয়তো মনে যাচ্ছে যে এরা তৃণমূলে কংগ্রেসে জয়েন করার জন্য এটা ভাইরাল করেছে। তা আমি উচ্চ নেতৃত্বকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তাদেরকে আমি বলবো যে দিদি, এরা হয়তো জয়েন করবার ইচ্ছা প্রকাশ করেছে, নেওয়া যাবে কিনা। কিন্তু এরা যে উচ্ছিষ্ট, এই যে পাতে দেওয়ার মতো যোগ্যতা নেই, পাতে রাখার মতো যোগ্যতা নেই, এদের নিয়ে তো কোনো লাভ নেই। দেওয়ার চেষ্টা করবো, হয়তো সুকান্ত ইচ্ছা প্রকাশ করবে, আগামীকাল দেবেন, সুকান্ত হয়তো ভাইরাল করতে পারে এক এক করে। এটা সর্বসাধারণ মানুষের কাজ করেছি, সর্বসাধারণ মানুষের জন্য কাজ করেছি। এবং তাতে তো আমার যারা বলছেন গুন্ডাগিরি, দাদাগিরি, মস্তানি, তো দেখতে পাবেন যে আমি করেছি কিনা, কাউকে মারধর করেছি কিনা, কোনো আদিকে কে করেছি না, কোনো কাগজ। আমি সাধারণ মানুষের নিচে থেকে সব প্রতিবাদ করেছি। এতে ওদের মনে হচ্ছে যাতে ওরা এটা ভাইরাল করেছে তৃণমূলে জয়েন করার জন্য, ওরা ইচ্ছা প্রকাশ করেছে। কারণ বিজেপি বলে আর বাংলার কোনো অস্তিত্ব থাকবে না, বাংলা বিজেপিটাই থাকবে না, এটা সরাসরি এর থেকে প্রমাণ হয়ে গেল। দিদি, কখন থেকে আপনি আছেন দাঁড়িয়ে? 10টা থেকে দাঁড়িয়ে আছেন? বলছি, কটা থেকে বসে আছেন দিদি ভাই আপনি? কটা থেকে বসে আছেন? হ্যাঁ, কটায় টাইম দিয়েছে? একটা টাইম। ছোট বাচ্চা নিয়ে তো আপনার কষ্ট হচ্ছে, এই বাচ্চাকে নিয়ে।
আপনাকে কি হিয়ারিং এ ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা আছে আজকে 30 তারিখ। আপনি তো চোখে দেখতে পান না, কিন্তু আপনাকে নির্বাচন কমিশন তাও কোনো ব্যবস্থা করেনি? না, আমাকে ডেকেছে। আপনি কি বাড়ি থেকে এরকম ভাবেই একা একা আসছেন? আমি বাড়ি থেকে আমি স্টেশনে ছিলাম, ওখানে সাহায্য তুলছিলাম, দিয়ে তারপরে আজকে আমাকে বললো 30 তারিখে আজকে ডেট আছে, তুমি একবার চলে যাবে। যে দিদিমণি স্কুলে কাজ করে তিনি একটা ফর্ম দিয়েছিল, সেই ফর্মটা ফিল আপ করে ওনাকে জমা দিয়েছিল। আপনি কি এই দেশীয়? আমি এই দেশে আমার মা ছোটোবেলায় চুজু হসপিটালে ফেলে দিয়ে গেছিলো, আমি ওখানে মানুষ হয়েছি। আপনার সমস্ত কাগজপত্র সব বৈধ রয়েছে তো? মানে ভোটার আইডি কার্ড ছিল তো? সব আছে, এই তো এই ব্যাগে আছে। মানে 2002 সালের খসড়াতে আমার আপনার নাম নেই, ওইটাই তো জন্য তো। কিন্তু আপনার যে এই প্রতিবন্ধী অবস্থায় আপনাকে ডাকা হয়েছে তো? হ্যাঁ, আপনার নাম? শেখ শহীদ। তুলে ধরুন। আপনাদেরকে জানানো হয়েছে? হ্যাঁ, আমাদের বলেছিল 4 ভাই বোন, আমরা 6 ভাই বোন বলেছি। আচ্ছা, মানে আপনার পিতৃ পরিচয় জানার জন্যই আজকে কি আপনাকে এখানে ডাকা তার হয়েছে? কিছু বলা হয়নি। আপনারা কত ভাই বোন? আমরা 4 ভাই বোন। আপনার নাম? হাসিনা খাতুন। থ্যাংক ইউ।